এভরিওয়ান, ক্লাস 9 সাবজেক্ট হিস্ট্রি একদম ফাইনাল গাইডলাইন্স। মার্কস 4 এবং মার্কস 8 দুটো এই সেক্টরগুলোকে আমাদের কিন্তু কমপ্লিট করে দিতে হবে। কোন প্রশ্নগুলো মার্কস 4 এর জন্য ইম্পর্টেন্ট আর কোনগুলো মার্কস 8 এর জন্য ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে ডিটেইলসটা জানাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। লেটস স্টার্ট দ্য ভিডিও। চলো খাতা পেন নিয়ে বসে যাও, সমস্ত প্রশ্নগুলো কিন্তু নোট করে নাও। চলো, 1, হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন? 2, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 3, নেপোলিয়নের মস্কো অভিযান। 4, মেটারনিক ব্যবস্থার টিকা। খুব ভালো করে করবে। নেক্সট, জার্মানিতে নাৎসিবাদের উত্থান। নেক্সট, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। খুব ভালো করে টিকা। ইঙ্গো ফরাসি তোষণ নীতি। বলশেভিক বিপ্লবের কারণ। ফরাসি বিপ্লবের কারণগুলো ভালো করে রেডি করতে হবে। নেক্সট, নেপোলিয়নের পতনের কারণ সমূহ, এগুলো খুব ভালো করে রেডি করব। নেক্সট, সংবিধান সভার কার্যাবলী। হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা লাভ করেন। বাস্তিল দুর্গের পতন। আচ্ছা, ট্রাফালগরের যুদ্ধ টিকা করতে হবে। নেপোলিয়নের বিপ্লবের সন্তান বলা যুক্তিযুক্ত কিনা। এখানে আরেকটা প্রশ্ন বলে রাখি যে নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা যায় কিনা, দুটো প্রশ্ন কিন্তু কভার করতে হবে। নেক্সট, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রথম কেন হয়েছিল। টিকা লিখো ভাইবার প্রজাতন্ত্র। নেক্সট, ফরাসি বিপ্লবের মহিলাদের অংশগ্রহণ। নেপোলিয়নের সংস্কারগুলি উল্লেখ করতে হবে। নেপোলিয়নের পতনের কারণগুলি করতে হবে। আর উড্রো উইলসনের 14 দফা নীতিটা করতে হবে। এগুলো হলো মার্কস 4 এর। মার্কস 8 এর আমরা মাত্র 5টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। নাম্বার 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল। 2, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল। 3, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল। 4, ম্যাথসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডির অবদান। আর 5, দার্শনিকদের অবদান ফরাসি বিপ্লবে। একটা প্রশ্ন বলা হয়নি, এটা করতে হবে 1929-এর যে অর্থনৈতিক মহামন্দা সের কারণ ফলাফলটা ভালো করে করে নেবে। ক্লিয়ার? বাস এই মার্কস 4 আর 8 এই প্রশ্নগুলো রেডি করলে আমরা আশা করব 80% তোমরা কমন পাবেই পাবে। তোমরা তো ইতিমধ্যে টেক্সটটা পড়েছো, তাহলে শর্ট কোশ্চেন মার্কস 2 ওইদিকে হয়ে গেছে আর এইদিকে 4 আর 8টা হয়ে গেল। তাহলে পুরো কম্প্যাক্ট গাইডলাইন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে একেবারেই ভুলো না এবং ভালো লেগে লাইক কমেন্ট করো। আর ক্লাস 9-এ যারা পরীক্ষা দিচ্ছ তারা তো আগামী মাসে 10-এ উঠে যাবে। যারা চাইছো মাধ্যমিকের গাইডলাইন্স আমাদের একাডেমি থেকে নেবে তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার উঠছে যোগাযোগ করো শীঘ্র এবং নিজের নেম এনরোল করে ক্লাস কিন্তু জারি রাখো। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। এক্সামের জন্য অল দ্য ভেরি বেস্ট। এই প্রশ্নগুলো করো আর সাফল্য হাতের মুঠোয় নিয়ে নাও। টাটা।